কালামে হাকিম কোরআনুল মজিদ শুধু মুসলমানদের জন্য নয়, এমনকি শুধু মানুষের জন্য। এই কোরআনে সমস্ত সৃষ্টির শৃঙ্খলার বিধান আল্লাহ তাআলা দান করেছেন। একটা নিরীহ প্রাণীকে অন্যায়ভাবে আপনি তার ক্ষতি করতে পারবেন না। কি পারবেন কি পারবেন না সব কিছু এখানে আছে। সুতরাং মহান আল্লাহ, যিনি সকল প্রাণীর স্রষ্টা, সকল জীবের স্রষ্টা, সকল সৃষ্টির স্রষ্টা, তিনি তার সৃষ্টির প্রয়োজন যা জানেন, অন্য কেউ তা জানার কোনো প্রশ্নই করে না। তিনি সব কিছুর যোগান দেন। আমাদের মাথার উপরে সূর্যটাকে কোনো বৈজ্ঞানিক তৈরি করেছেন নাকি? না কোনো দেশের কোনো কালের কোনো শাসক তৈরি করেছে? চারটা, আমাদের মাথার উপরের সাতটা, আসমানটা, ওখান থেকে ঝরা বৃষ্টিটা, যে মাটির উপর চলাচল করি সেই মাটিটা, যেই মাটি থেকে আমাদের রিজেক্ট বেরিয়ে আসে সেই মাটিটা, যেই মাটির নিচ থেকে আল্লাহ আমাদেরকে নিয়ামত দান করেন সেই মাটিটা, যে সাগরের পানিটা, যে সাগরের পানির তলদেশে এবং সাগরের নিচে যে নিয়ামত আল্লাহ রেখেছেন, তার কোনো কিছু কি আল্লাহ ছাড়া কেউ সৃষ্টি করেছে? কেউ করেনি। সেই আল্লাহ মানুষকে সবচেয়ে বেশি ভালোবাসেন। সবচেয়ে বেশি ভালোবাসেন বলেই মানুষকে আল্লাহ তাআলা দুইটা নিয়ামত এক্সক্লুসিভলি দান করেছেন, যেটা অন্য কোনো প্রাণীকে দেননি। মানুষ এবং জিন জাতিকে আল্লাহ তাআলা বিবেক দিয়েছেন, কিন্তু জিন জাতির মধ্য থেকে কোনো নবী আল্লাহ তাআলা দেননি। জিন জাতির কাছে সরাসরি আল্লাহ কোনো ওহী এবং কিতাব আসেনি। এই দুই জিনিস আল্লাহ তাআলা মানব জাতিকে দান করেছেন। একটা ছোট্ট মানুষ, বিশাল হাতি, হিংস্র বাঘ, বিচ্ছু, আকাশ পাতাল, সব কিছুতে আল্লাহর হুকুমে চলাফেরা করে। আল্লাহ তাআলা এই সবগুলো পয়দা করেছেন মানুষের কল্যাণের জন্য। সেই মানুষের কল্যাণের জন্য আল্লাহ যে এত কিছু নিয়ামত দিলেন, সেই আল্লাহর বিধানের চাইতে উত্তম বিধান কি কারো হতে পারে? হতে পারে। এখন প্রশ্ন আসে, একটা মাল্টিকালচার সোসাইটিতে, বহুমাত্রিক, বহু সংস্কৃতি একটা সমাজে ইসলাম কিভাবে ফাংশন করবে? মক্কায় কি সব একই ধর্মের মানুষ ছিল নাকি? ওখানেও বিভিন্ন ধর্মের মানুষ ছিল এবং ধর্মে বিশ্বাস করতো না, এরকমও ছিল। মদিনায় ছিল। তখন যেভাবে ফাংশন করেছে এখনো একইভাবে ফাংশন। ঔষধের গুণাগুণ যদি ঠিক থাকে, তাহলে একই রোগের জন্য আগের দিন যে রোগীর গায়ে এটা ক্রিয়া করেছে, আজকের দিনও নতুন রোগীর গায়ে একই ক্রিয়া হবে। আপনারা হক কথা বলবেন, তবে হক কথা বলতে গিয়ে আপনারা করেন না, তারপরে আমার অনুরোধ, কাউকে উপহাস করবেন না, কাউকে ছোট করে একটু কুচা দিয়ে কথা বলবেন না। একটা জিনিস মনে রাখবেন, আপনি যদি কারো কল্যাণ চান, তাকে বন্ধুর ভাষায় তাকে কথা বলতে হবে। আর উলামায়ে কেরাম তো সবার কল্যাণ করে, সমাজে যারাই বসবাস করে সবার কল্যাণ করে। অতএব দাঁড়ির ভাষা আল্লাহ তাআলা যে প্রেসক্রিপশন দিয়েছেন মাউইজায়ে হাসানাহ, সেই অনুযায়ী হওয়া উচিত। এই অনুযায়ী হলে কেউ যদি এরপরেও বিরোধিতা করে, অসুবিধা নেই, একদিন না একদিন সে উপকারিতাটা বুঝবে। কিন্তু আপনি যদি একজনকে সত্য কথা বলে ফেলেন, তার মনে যদি আঘাত লাগে, সে আপনার ভালো কথাটাও শুনতে চাইবে না। আমি কি আমাদের প্রিয় জনগণকে, যাদেরকে আমরা ভালোবাসি, আমাদের ভালো কথা শোনাতে চাই না? আমরা যদি চাই, তাহলে সেই উৎসুকতা মানতে হবে। এবার আসেন, উলামায়ে কেরামের সকলের চিন্তা চেতনা একই ধরনের নয়। এখানে বিভক্তি থাকবে, এটা অতীতেও ছিল, আগামীতেও থাকবে, এটা আপনি ধরে নিতে পারেন। কিন্তু যার অন্তরে আল্লাহ তাআলা ইলমে দ্বীনের নূর দিয়েছেন, তাকে সম্মান করতে হবে। উনি আপনাকে সম্মান করুক না করুক, আপনি তাকে সম্মান করবেন। অনেকেই দেখবেন আমাদের একটু নেতিবাচক সমালোচনা করেন, কিন্তু আজ পর্যন্ত আমাদের কোনো দায়িত্বশীল ব্যক্তির মুখ থেকে তাদের ব্যাপারে কোনো নেতিবাচক কথা আমরা উচ্চারণ করিনি, আমরা করব না। এক মায়ের 5 সন্তান, এক একজনের এক এক ধরনের মেজাজ হতেই পারে। তাই বলে আমি কি আমার ভাই অস্বীকার করবো নাকি?
আমি তো আমার ভাইকে অস্বীকার করতে পারি না। আমরা তাদেরকে আমাদের ভাই হিসাবে বিবেচনা করি। এখন ভাইকে, এক ভাই আমাকে গালি দিচ্ছে বলে আমিও যদি ভাইকে গালি দিই তাহলে তো আমি তার মতোই হয়ে গেলাম। এই কাজটা করা যাবে না। আমাদের ধৈর্যের মাত্রা অনেক বাড়াতে হবে এবং তাদের জন্য আল্লাহর দরবারে দোয়া করতে হবে। তাদের কোথায় যদি কোনো সারবস্তু থাকে সেটা নিতে হবে, আর যদি না থাকে তাহলে বিনয়ের আচরণ তাদের সাথে করতে হবে। আগুন যেমন মনকে গলিয়ে একদম পানি বানিয়ে ফেলে, বিনয় তেমন মানুষের দিলকে গলিয়ে পানি করে দেয়, তরল করে দেয়। কিন্তু উদ্যত্ত, অহংকার, গর্ব, নিজের জ্ঞানের প্রদর্শনী, বাড়াবাড়ি, এগুলা প্রতিপক্ষকে আরো শক্ত করে তোলে। এটা যুদ্ধকে ইনভাইট করে, এটা করা যাবে না ভাই। আপনারা করেন না, আলহামদুলিল্লাহ। কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যমের এই জামানায় মাঝে মাঝে কিছু ক্ষেপণাস্ত্র চলে, এটা হওয়া উচিত নয়। আমরা এই ধরনের সকল ক্ষেপণাস্ত্রের আঘাত অ্যাবজর্ব করে নেব, কিন্তু পাল্টা ক্ষেপণাস্ত্র কারোর উপর চালাবো না। সময়ের ব্যবধানে মক্কা যেমন ধৈর্যের উপহার পেয়েছে, মক্কার মুমিনরা পেয়েছেন, ইনশাল্লাহ আমরা পাবো, এই ব্যাপারে কোনো সন্দেহ নেই। এই আমরা বলতে আমি জামাতে ইসলামীকে মিল করছি না, ডোন্ট থিংক দিস। এই আমরা বলতে দিনের পথে যারাই কাজ করবেন আমি তাদের সকলকে বলছি, তিনি যেখানেই থাকেন